বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এই যে রাসবেরি পাই উইথ পিআই বা মোশন সেন্সরের অ্যাপ্লিকেশনটা আমি আজকে দেখাবো। সো প্রথমত তার আগে আমরা জেনে নিই মোশন সেন্সরের কিছু বিস্তারিত জেনে নিই। এই যে মোশন সেন্সরে তিনটা লেগ আছে, একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর একটা আউটপুট ডাটা এখানে যেটা, তারপর আর এটা হচ্ছে গ্রাউন্ড বা জিএনডি, এটা থাকবে তিনটা এখানে লেগ থাকবে। সে এটার প্রপার্টিস হচ্ছে এটা, আমাদেরকে সেটা জানতে হবে। আমরা ডাটা হিসেবে এখানে জিপিইউ 18 যে পিন সেটা এখন আমরা দেখব জিপিইউ 18 এবং রাসবেরি পাইয়ের কত নম্বর পিন সেটা আমরা দেখব, ঠিক আছে। এই তো আমরা সেটা দেখাবো যে এখানে আমরা যেই ডাটা পিনটা নিচ্ছি আর রাসবেরি পাইতে সেটা কত নম্বর পিন। এখানে তো আমরা 18 দিয়েছি, জিপিআইইউ পিন কত নম্বরে সেটা আমাদেরকে এই চার্টটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। যদি আমরা সেই ইয়েটা দেখি, একটু দেখি আমরা এই তা আমরা যদি এখান থেকে দেখি আর ডাটা পিনটা বলছি কি 18, কিন্তু জিপিআইইউ 18 যেটা, জিপিইউ 18 কোন জায়গায় আমরা দেখি, এই যে মানে 18 কোথায়, জিপিইউ 18 অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু বুঝতে হবে। জিপিইউ 18, ওকে, এই জিপিইউ হচ্ছে 18। যখন আমরা প্রোগ্রামে জিপিইউ 18 নম্বর দিই তখন আমাকে সেটা 12 নম্বর পিনে লাগাইতে হবে। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ, আমরা এই রাসবেরি পাইয়ের আমরা এখানে 12 নম্বরে আমি লাগিয়েছি। আমি একটু দেখাচ্ছি স্ক্রিনটা বড় করে। আমি যেটা লাগালাম এখানে 12 নম্বরে আমি এটা লাগিয়েছি। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বরে লাগিয়েছি। 12 নম্বর পিন এটা জিপিইউ হচ্ছে 18। তা আমি জিপিইউ 18 মানে 18 নম্বর পিন নয়, কিন্তু এখানে কিন্তু ভুল, এটা লাগালে কিন্তু আমরা সেই রিডিংটা আমরা পাবো না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে কিসে, আমরা মেইন ইন্টারফেসের দিকে যাচ্ছি। এই যে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি এটা গ্রাউন্ড, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বরে আমি এটা লাগিয়েছি। তার মানে জিপিইউ 18 হচ্ছে 12তে এটা। এবার আমরা কোড হচ্ছে এটা, এই মোশন সেন্সরের কোড এটা। তা আমরা কোড, এই কোডটুকু আমরা টাইপ করে আমরা থনি পাইথন বা পাইথনে আমরা দিব। অ্যাকচুয়ালি এখানে বলা আছে কোন মেসেজটা কখন কী হয়, ঠিক আছে। মোশন যখন সে ডিটেক্ট করবে না, তখন ওই যে এটা যখন কাছাকাছি পাবে আর কি, সেন্সরের দিকে যখন কিছু আসবে তখন সে মোশন ডিটেক্ট এই কথাটা লেখা আসবে। আর যদি না আসে, যে নো মোশন ফাংশন, যেটা যদি কিছু না আসে তখন সে মোশন স্টপ হবে, এটা লেখা থাকবে। PIR ডট হয়ান মোশন ইকুয়াল টু মোশন ফাংশন, PIR ডট হয়ান নো মোশন, তখন নো মোশন ফাংশন কাজ করবে। PIR যে মোশন হলে মোশন ফাংশন অ্যাক্টিভ হবে, আর যদি এখানে যদি PIR যে নো মোশন হয় তখন নো মোশন ফাংশনটা কাজ করবে, তারপর এটা অফ হবে। তো চলো আমরা সেই টোটাল কাজটুকু আমরা করব। সো এখন আমরা মূল কাজের দিকে যাচ্ছি। এখানে আমি আসলাম, এই জায়গায় আমি আসছি। আমি এখানে কোডটা লিখেছি এবং এটা সেভ করলাম। এই যে নিউতে গিয়ে ফাইল ওপেন করলাম, সেভ করলাম কী হিসেবে, এই PIR 11 দিয়ে আমি .py হিসেবে সেভ করেছি এটা। এরপরে আমরা এখানে এই বিষয়টুকু দেখব। দেখি এখন আমার এই মোশন এটা কোড রানে আছে, আমি রান করেছিলাম, সেজন্য আমি একটু এটা প্রথমে স্টপ করি। আমার এখানে স্টপ আছে, স্টপ।
এখন আমি এটা রান করব। যদি রান করি কি আছে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমার এখানে যখন আমি এটা রান করলাম তখন এখানে মোশন ডিটেক্ট, আমি অলরেডি যখন হাত দিলাম, আমি একটু দেখাচ্ছি, যখন আমি হাত দিয়েছি, এই যে আমি যখন এখানে হাত দিচ্ছি, যখন এখানে হাত দিচ্ছি, এই যে মোশন ডিটেক্ট এটা দেখাবে। আমি একটু দেখাচ্ছি, আমি একে স্টপ করি প্রথমে, তাহলে প্রথম থেকে আমরা এটা হবে। এখন আমি রান করব এবং এই যে তাহলে এখন কোনো ডিটেক্ট হচ্ছে না। এই যে যখন আমি এখানে হাত দিচ্ছি, এই ডিটেক্ট মোশন স্টপ প্রথম হলো, এখন রান হবে অবশ্যই। এই যে মোশন ডিটেক্ট, এই যে মোশন আমি যখন দিলাম না তখন স্টপ, যখন আমি দিলাম এই যে মোশন ডিটেক্ট। বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি এখানে দিচ্ছি, আবার স্টপ করলাম, আবার স্টপ করে দিচ্ছি। আমি খুব দ্রুতই এটাকে উইন্ডোটাকে আমাকে করতে হবে, একটু উইন্ডোটা বড় করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। রানিং উইন্ডোটা একটু বড় রাখতেছি। এই যে আমি এটা রান করলাম, এখন কোনো ডিটেক্ট নাই। এই যে স্টপ, এখন কি মোশন ডিটেক্ট করতেছে, মোশন ডিটেকশন আমি দিচ্ছি না, মোশন ডিটেক্ট করতেছে। স্টপেট যখন দিলাম, মোশন ডিটেক্ট করতেছে আমার, এই যে মোশন ডিটেকশন আসতেছে। ঠিক আছে, মোশন ডিটেকশন হচ্ছে, মুভ করতে হবে, ডিটেকশন। ঠিক আছে, যদি আমি না দিই এখন কোন ডিটেক্ট হবে না, ডাইরেক্ট স্টপ হতে হবে। ঠিক আছে, এখন মোশন স্টপ হয়ে আছে। আর যেহেতু ডিটেকশনও যদি আমি দিই, মোশন ডিটেকশন করতেছে। ঠিক আছে, এই যে মোশন ডিটেক্ট করতেছে। সো এইভাবে করে আমরা এটার অ্যাপ্লিকেশনটা করতে পারবো। আমি চেষ্টা করেছি এটুকু দেখানোর জন্য। আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছেন এবং দেখেছেন। তো এটাই বলবো কি, প্র্যাকটিস কিন্তু করলে ইজিলি কিন্তু এ ধরনের বিষয় নিয়ে আমরা শিখতে পারবো এবং জানবো। ঠিক আছে, তো আমি সবাইকে আবারও বলবো, যে কোনো জিনিস প্র্যাকটিসের মধ্যে আনলে খুবই ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো এভাবেও কিন্তু করা যায়। চাইলে আমরা এটাকে কমান্ড লাইন ইউজ করেও কিন্তু করা যায়, সেটাও আমি বলেছি যে কীভাবে করতে হয়। একটা ফাইল ক্রিয়েট করে কীভাবে কোডগুলো আমরা লিখবো, তারপর আমার প্রেস করলে কিন্তু সেম কাজই হচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এরকম যদি ভিডিও আরও পেতে চান তো আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।